ভারতের অনলাইন গেমিং দুনিয়ায় এক বিশাল ঝড়। লোকসভায় ও রাজ্যসভায় নতুন আইন পাস হলো, এক গেমিং আইন। এবার ড্রিম11, এমপিএল, রামি এই সমস্ত অনলাইন গেম খেললেই সরাসরি জেল হতে পারে। চলুন জেনে নেই এই আইনে কি আছে আর কাদের জন্য বিপদ। 20 আগস্ট লোকসভায় এবং 21 আগস্ট রাজ্যসভায় পাস হয় প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ গেমিং বিল 2025। 22 আগস্ট রাষ্ট্রপতি এই বিলে সাইন করার পর এটি কার্যকর হয়। এই আইনে কি বলা হয়েছে চলুন একবার জেনে নেই। কোনো গেমে যদি আসল টাকা বা মূল্য জড়িত থাকে সেটা বেআইনি। অনলাইন গেমগুলোকে প্রচার করা এবং প্রমোশন করা সবই হচ্ছে অপরাধমূলক কাজ। এমনকি ব্যাংক এবং ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো আর কোনো লেনদেন করতে পারবে না। এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, কোন গেমগুলো বন্ধ হলো? এই বন্ধ গেমগুলির মধ্যে ড্রিম11, এমপিএল, রামি সার্কেল, পোকারবাজি এই সব ধরনের অনলাইন গেমগুলি এখন থেকে বন্ধ হয়ে গেল। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন হতে পারে, তাহলে অনলাইন কোন গেমগুলো আমরা খেলতে পারবো আজ থেকে? এখন থেকে টেম্পল রান, সাবওয়ে সাব এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। এই আইন ভাঙলে কি শাস্তি হতে পারে জানেন? তবে জেনে নিন। প্রথমবার অপরাধ করলে 3 বছরের জেল বা 1 কোটি টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। আবার একই অপরাধ করলে 5 বছরের পর্যন্ত জেল হতে পারে, 2 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের অনলাইন গেমগুলো বিজ্ঞাপন যারা দেবেন তাদের ক্ষেত্রে 2 বছরের জেল এবং 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অনলাইন গেমগুলি বন্ধ হয়ে যাওয়ায় কোম্পানিগুলির কি প্রতিক্রিয়া দেখা যেতে পারে আপনাদের কি মনে হয়? এই অনলাইন গেম বিল পাস হওয়ার পর বড় বড় কোম্পানিগুলোর প্রতিক্রিয়াগুলি লক্ষ্য করা যায়। আইন পাস হতে ড্রিম11, এমপিএল সহ বড় বড় কোম্পানি রিয়েল মানি গেম বন্ধ করে দিয়েছে। এমনকি ড্রিম11 যে বিসিসিআই এর সঙ্গে 358 কোটি টাকার চুক্তিবদ্ধ করেছিল সেটা ছাড়ার জন্য আলোচনা চলছে। গেমিং ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বড় ধাক্কা, কিন্তু সরকারের দাবি এতে দেশের তরুণরা জুয়ার ফাঁদ থেকে বাঁচবে। অর্থাৎ ভারতে এখন থেকে টাকার বিনিময়ে অনলাইন গেম মানেই অপরাধ। সরকার বলছে এতে সমাজকে সুরক্ষা দেবে। এই অনলাইন গেম বন্ধ হয়ে যাওয়ার কারণে লাখ লাখ ছেলে মেয়েদের চাকরি চলে যাবে। আপনার কি মনে হয় এই আইন কি সঠিক সিদ্ধান্ত, নাকি এতে ভারতের গেমিং দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে? কমেন্টে জানাতে ভুলবেন না।